আজকে ভালো মতন দেখো সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম। সাম অফ প্রোডাক্টকে আমরা সব ফর্মে প্রকাশ করি, এসওপি। এসওপি মানে সাম অফ প্রোডাক্ট। কোন একটি এক্সপ্রেশন, সাপোজ ধরো এক্স ওয়াই বার, এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড, এই এক্সপ্রেশনটা কিন্তু আমার সাম অফ প্রোডাক্ট ফর্মে আছে। কেন? কারণ সাম মানে হচ্ছে প্লাস, এই প্লাসগুলো আছে পরপর, আর মাঝখানে ডট আছে, এক্স ওয়াই বারের মাঝে ডট আছে, দ্যাট মিনস প্রোডাক্ট ফর্মে আছে, দ্যাট ইজ কল্ড সাম অফ প্রোডাক্ট। এবং বুলিয়ান এক্সপ্রেশনে মোট তিনটি অপারেশন কাজ করে। একটি হচ্ছে অ্যান্ড অপারেশন, যাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি। আরটা হচ্ছে অর অপারেশন, যাকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি। আরটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যাকে আমরা প্রকাশ করি হচ্ছে বার, মানে কমপ্লিমেন্ট সাইন দিয়ে, যাকে আমরা বলি হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট। অনেক সময় আমরা এ কমপ্লিমেন্টকে এ কমপ্লিমেন্টের উপরে টু দি পাওয়ারের মতো সিও লিখতে পারি, সেটা ডিপেন্ড করে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি এবার। সবগুলোই কমপ্লিমেন্ট, মোট তিনটে অপারেশন, ডট প্লাস আর হচ্ছে কমপ্লিমেন্ট। সাম অফ প্রোডাক্ট, তার মানে এক্স ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই জেড, এরকে আমরা বলি সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট মানেই সেই এক্সপ্রেশনটিকে আমরা সবসময় সামেশন সাইন ব্যবহার করতে করতে হবে আমাকে, প্লাস তার সঙ্গে সঙ্গে মিন টার্ম থাকবে, মিন টার্ম M0, M1 কমা M2, এরকম করে করে অনেকগুলো টার্ম আসতে পারে এম এর, সেটা মিন টার্ম বলছি। এবং এইগুলোকে আমি অ্যাকচুয়ালি সাম অফ প্রোডাক্টের মধ্যে আমি ইনক্লুড করছি, সাম অফ প্রোডাক্ট। সো আমি এখানে একটা জিনিস, সাম অফ প্রোডাক্টের এক্সপ্রেশন বা এক্সামে কিরকম ধরনের থাকে সেগুলো আমি একবার করে দেখাচ্ছি। প্রথমে দেখো, সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে যদি এরকম ধরনের একটা প্রবলেম দেয় আমাকে, সাপোজ ধরো আমাকে দিচ্ছে এফ এক্স কমা ওয়াই সামেশন 2,3, এটাকে আমি সাম অফ প্রোডাক্টটা কিভাবে এটাকে নিয়ে আসবো, কারণ আমার এখানে দেখে বুঝতে পারছি যে সামেশন মানে এটাকে সাম অফ প্রোডাক্টে আনতে হবে, কিছু না বলে দিলেও আমাকে সাম অফ প্রোডাক্টটা আনতে হবে। কোশ্চেনটা দিচ্ছে হচ্ছে এক্স এক্স কমা ওয়াই ইকুয়াল টু সামেশন 2,3 ইমপ্লিমেন্ট সাম অফ প্রোডাক্ট ফর্ম। সাম অফ প্রোডাক্ট ফর্ম কিভাবে করব? প্রথমে আমরা এক্স ওয়াই নেব, ভেরিয়েবল দুটো থাকলে তার কম্বিনেশন কটা হয়? চারটে হয়, 0 0 0 1 1 0 1 1। আর এখানে লিখতে হবে হচ্ছে মিন টার্মস, আর এখানে লিখবো হচ্ছে এক্সপ্রেশন অফ মিন টার্ম, এক্সপ্রেশন অফ মিন টার্ম। সো আমার এখানে 0 0 মানে হচ্ছে এখানে M0, তারপরে M1, তারপরে M2, নেক্সট M3। M0 মানে 0 0, তখন আমি এক্স আর ওয়াইটা কিভাবে লিখবো? এক্স বার ওয়াই বার। আবার এক্স এর এখানে 0 আছে, ওয়াই এর এখানে 1 আছে, তাহলে কি লিখতে পারি? এক্স বার ওয়াই। এখানে কি আছে? এক্স 1 আছে, ওয়াইটা 0, মানে এক্স ওয়াই বার। লাস্টটা কি আছে? এক্স ওয়াই। 1 1 থাকলে কোনো কমপ্লিমেন্ট হবে না, শুধু আমি এক্স আর ওয়াই লিখবো। ফাইনালি তাহলে আমি এটাকে কিভাবে আমি এক্সপ্রেশনটাকে লিখবো আর কি দেখে নাও। প্রথমে 2,3 আছে, 2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি M2, ওকে। আর এখান থেকে আমার এক্স ওয়াই বার, এই টার্মটাকে নেবো, আর 3 মানে হচ্ছে M3, আমি এটাকে নিব হচ্ছে এক্স ওয়াইটাকে। সো আমি কি লিখবো? ফাইনাল রেজাল্টটা যখন লিখবো, এফ ইকুয়াল টু ব্র্যাকেটে এক্স ওয়াই দিতেও পারো, না দিতে পারো, এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই। এটা গেলে হচ্ছে আমার সাম অফ প্রোডাক্ট ফর্ম। একটা জিনিস আমি বলে দিলাম। তারপর নেক্সট দেখো, যদি আমাকে এরকম দেয়, একটা এফ দিয়েছে, এফ দিয়ে আমাকে কিছু বলে দেয়নি, ভেরিয়েবল কিছুই বলেনি, সামেশন 1 আর 5 দিয়েছে, দিয়ে বলো সাম অফ প্রোডাক্টের এক্সপ্রেশনে তৈরি করো, সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন। এক্ষেত্রে কিন্তু দুটো মানে অ্যাকচুয়ালি এখানে 1,5 মানে টোটাল ভেরিয়েবলটা তুমি এবিসি বা এক্স ওয়াই জেড যেটা খুশি তা ধরেই কাজ করতে পারো। সাপোজ তুমি এবিসি ধরেই কাজ করো। কেন এবিসি নেবে? কারণ 1,5 আগেরটা ছিল হচ্ছে 0 থেকে 3 রেঞ্জের মধ্যে ছিল, যে দুটো ভেরিয়েবল মানে 2 স্কোয়ার, ভেরিয়েবল দুটো মানে হচ্ছে 2 স্কোয়ার, দ্যাট মিনস আমার 4, এর রেঞ্জ ছিল হচ্ছে 0 1
2 3 আর এখানে ছিল হচ্ছে, আর এই জায়গাটাতে ছিল হচ্ছে তোমার তিনটে ভেরিয়েবল, মানে 2 কিউব, দ্যাট মিনস 8, 0 থেকে আপ টু 7। তার মানে আমাকে এখানে কিন্তু তিনটে ভেরিয়েবল দিয়ে কিন্তু প্রকাশ করতে হবে, এবিসি দিয়েই করতে হবে। ওকে, তাহলে এবিসি নিলাম এখানে আমরা। এবিসি নেওয়ার পর আমরা এখানে কি লিখবো, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1। আর এখানে আমরা কি লিখবো, মিন টার্মস, মিন টার্মস। আর এই পজিশনটা লিখবো হচ্ছে এক্সপ্রেশন অফ মিন টার্ম, এক্সপ্রেশন 1 মিনিট, আমি ইরেজ করে নিচ্ছি এটাকে, হ্যাঁ, এক্সপ্রেশন অফ মিন টার্ম, 1 মিনিট। এক্সপ্রেশন অফ মিন টার্ম, এখানে কি কি লিখতে পারি আমরা, m0 m1 m2 m3 m4 m5 m6 m7। এই জায়গাটা ক্লিয়ার করে নেবে, দুটো ভেরিয়েবল মানে আমি কিন্তু দুটো ভেরিয়েবল মানে 0 0 0 1 1 0 1 1 দিয়ে করবো না, এখানে আমার রেঞ্জটা যেহেতু টোটাল হচ্ছে 0 থেকে আপ টু 7, আমাকে এবিসি দিয়েই করতে হবে। আর এক্সপ্রেশন অফ মিন টার্ম কি হবে, এবিসি আছে, দ্যাট মিনস আমি কি লিখবো এখানে, এ বার বি বার সি বার, কারণ 0 0 0 আছে, তারপরটা হবে এ বার বি বার সি, নেক্সট কি হবে a0 b1 c0, এ বার বি সি বার, 0 থাকলে বার করব, এখানে এ বার আর বি সি, এখানে কত আছে 1 0 0 1 0, অ্যারো দিয়ে করলে সুবিধা হবে, এ বি বার সি বার, 5 হলে কি হবে এ বি বার সি, 6 হলে কি হবে এ বি সি বার, আর 7 হলে কি হবে এবিসি। ওকে, সো এখানে আমরা যেটা করব, এক্ষেত্রে আমার প্রশ্নে কি দেওয়া আছে, m1 আছে, m1 মানে 1 যেহেতু মানে m1 মানে এ বার বি বার সি, আর আছে 5 মানে m5 তার মানে আছে এ বি বার সি। ওকে, সো আমি ফাইনাল রেজাল্ট আমি লিখে দিচ্ছি, এফ ইকুয়াল টু, প্রথমটা কি হবে এ বার বি বার সি প্লাস, এটা কি হবে এ বি বার সি, এ বি বার সি, এটা হচ্ছে আমার ফাইনাল। আমরা এভাবে মিন টার্মের সপের মিন টার্ম দিয়ে সপের এক্সপ্রেশনকে প্রকাশ করব। এবার আমরা আসছি পস, প্রোডাক্ট অফ সাম। প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে সপের ঠিক অপোজিট, সপের ঠিক অপোজিট, অপোজিট যাকে আমরা বলি হচ্ছে পস, প্রোডাক্ট অফ সাম। কোন একটা এক্সপ্রেশন দেখেই প্রোডাক্ট অফ সাম। আরেকটা কথা বলে রাখি, সপের ক্ষেত্রে কিন্তু আমার মিন টার্ম কথাটা আসবে, মিন টার্ম, এটা মাথায় রাখবে। আর পসের ক্ষেত্রে অলওয়েজ ম্যাক্স টার্ম কথাটা আসবে। ওকে, প্রোডাক্ট অফ সাম, তাহলে পসের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ম্যাক্স টার্ম, আর এই ম্যাক্স টার্ম গুলোকে আমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করব, m0 m1 m2 এভাবে চলতে থাকবে। আর এখানে আগে আমরা সপে যেরকম সামেশন দিয়েছিলাম, পসের ক্ষেত্রে আমরা পাই দিয়ে প্রকাশ করব। এই হচ্ছে আমার তিনটে জিনিস। আর একটা এক্সপ্রেশন দেখে আমি বলে দেবো সপে আছে না পসে আছে, কিরকম দেখো, এক্স ওয়াই বার প্লাস এক্স এক্স বার ওয়াই, এটা কিন্তু সপে আছে, মাঝখানে যেহেতু প্লাস, যখনই মাঝখানে ডট মানে গুণ হবে, আর এই এখানে যেখানে গুণ ছিল সেখানে প্লাস হবে, তখন থেকে বুঝতে হবে এটা পসে আছে। আমি এটা করে দেখাচ্ছি, ধরো এক্স বার প্লাস ওয়াই, প্লাসের জায়গায় ডট হলো, আর এই জায়গাটা ধরো এক্স প্লাস ওয়াই বার, এটা হয়ে গেল হচ্ছে পস। তার মানে আমি সবসময় বলতে পারি সোয়াপ হচ্ছে পসের জাস্ট অপোজিট, সোয়াপ ইজ অলওয়েজ অপোজিট অফ পস। আবার উল্টো ভাবে বলতে পারি পসের অপোজিট হচ্ছে আমার সপ, পসের অপোজিটটা কি সপ।
সো আমি এখানে একটা এক্সপ্রেশন কিভাবে আসে আমি পুরো ক্লিয়ার ভিউ দিয়ে করে দেখাচ্ছি। ধর আমার একটা এক্সপ্রেশন দিয়েছে এফ এক্স কমা ওয়াই কমা জেড, বুঝতেই পারছি তিনটে ভেরিয়েবল আছে। পাই নিলাম, পাই নিয়ে 2 3 6, তার মানে আমাকে এটা কিন্তু পাই যেহেতু দিয়ে দিয়েছে পসেই করতে হবে। আমি এক্স নেব, ওয়াই নেব, জেড নেব। সো একই রকম 0 0 0 করে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। আর এখানে আমরা কি লিখবো টেবিলটাতে, এটা লিখবো হচ্ছে ম্যাক্স টার্ম। আর এই পজিশনটা লিখবো এক্সপ্রেশন অফ ম্যাক্স টার্ম। সো আমি ম্যাক্স টার্মের ক্ষেত্রে এখানে লিখবো ক্যাপিটাল M0, ক্যাপিটাল M1, M2, M3, M4, M5, M6 আর M7। সো এখানে ঠিক অপোজিটটা লিখবো, কি লিখবো x0 y0 z0। সো আমি লিখবো x প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আগেরটার সঙ্গে চিন্তা করে দেখো, আমি যেটা লিখেছিলাম সপের ক্ষেত্রে 0 থাকলে বার দিয়েছিলাম, এখানে 0 থাকলে বার দেইনি, আর মাঝখানে ডট দিয়েছিলাম, ডটের জায়গায় প্লাস করেছিলাম। চেঞ্জেসটা তাহলে কি হচ্ছে, যেখানে বার ছিল বারটা থাকছে না। সপে যদি বার থাকে 0-র ক্ষেত্রে আমি বার যদি সপে দেই, পসে বারটা দেবো না। এই হচ্ছে আমার পার্থক্য। পরটা দেখছে ক্লিয়ার হয়ে যাবে, দু একটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে। x0 y0 z1। সো আমি লিখতে পারি x 1 মিনিট, হ্যাঁ এটাকে একটু সমস্যা হচ্ছে এটা। এটা দেখো, হ্যাঁ আমি এটা অ্যারো দিয়ে করে সুবিধা হবে। এটা হচ্ছে x0 মানে x প্লাস ওয়াই প্লাস জেড বার, এটা কি আছে M2। সো আমি এখানে কি লিখবো x প্লাস ওয়াই বার প্লাস জেড। খেয়াল করে দেখো 0-র জায়গায় বার দিচ্ছি না কিন্তু, আবার দেখো 0 1 1। সো আমি কি লিখবো x প্লাস ওয়াই বার প্লাস জেড বার, x প্লাস ওয়াই বার প্লাস জেড বার। এখানে কি লিখবো আমরা x বার প্লাস ওয়াই প্লাস জেড। M5 এ x বার প্লাস ওয়াই প্লাস জেড বার, x বার প্লাস ওয়াই বার প্লাস জেড। M6 এর ক্ষেত্রে, M7 এ কি হবে, M7 এর ক্ষেত্রে হবে x বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। সো এটা হচ্ছে আমার পসের ট্রুথ টেবিল। আরেকবার চেক করে নিচ্ছি, দেখো 0 0 0 মানে x প্লাস ওয়াই প্লাস জেড, আবার x প্লাস ওয়াই প্লাস জেড বার মানে 1 থাকলে বার হবে, মাঝখানে প্লাস হবে, তো x প্লাস ওয়াই বার প্লাস জেড। তারপর এই M3 এর ক্ষেত্রে x প্লাস ওয়াই বার প্লাস জেড বার, M4 এ x বার প্লাস ওয়াই প্লাস জেড, M5 এ x বার প্লাস ওয়াই প্লাস জেড বার, M6 x বার ওয়াই বার প্লাস জেড, M7 x বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। সো আমি এখানে কি আমি এক্সপ্রেশন কিভাবে এবার তৈরি করে সাজাবো বুলিয়ান এক্সপ্রেশনটাকে। বুলিয়ান এক্সপ্রেশন আমার 2 আছে, দেখো 2 মানে হচ্ছে M2 টাকে তুমি শুধু জাস্ট ব্লক করে দাও, M2 টাকে একবার ব্লক করে দাও তাহলেই হয়ে যাবে। M2 টাকে আমি ব্লক করছি, এই M2 জাস্ট একটা স্কোয়ার দিয়ে ব্লক করলাম, তার সাথে সাথে এটাও আসবে M2। তারপরে M3 আছে, M3 দ্যাট মিনস এটা হচ্ছে আমার M3, M6 এটা আমার M6, সো দ্যাট ইজ M6, ফাইনালি M6 করলাম। সো আমি ফাইনালি কি লিখবো f x কমা y কমা z ইকুয়াল টু x প্লাস ওয়াই বার প্লাস জেড, একটা ডট হবে। তারপরে M3 এর ক্ষেত্রে x প্লাস ওয়াই বার প্লাস জেড বার ডট, আর ফাইনালি M6 দ্যাট মিনস x বার প্লাস ওয়াই বার প্লাস জেড। এটা হচ্ছে আমার সপের এক্সপ্রেশন, সরি পসের এক্সপ্রেশন। সপের ক্ষেত্রে তো আমরা এখানে ডটের জায়গাতে প্লাস করেছিলাম, আগেরটার সঙ্গে চেঞ্জটা দেখে নেবে। এই প্রত্যেকটা যখন ভেরিয়েবলের মাঝে কি ছিল ডট ছিল হচ্ছে সপে,
পসে প্লাস হয়েছে, আর মাঝখানে কি ছিল এই জায়গাগুলোর ক্ষেত্রে একটা ভেরিয়েবলের টার্ম শেষ করার পর নেক্সট টার্ম শুরু করার সময় আমরা এখানে প্লাস দিতাম সপে, পসের ক্ষেত্রে ডট দেব। এই হচ্ছে আমার সপ এবং পস। কয়েকটা জিনিস এক্সারসাইজ প্র্যাকটিস করলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আসবো সব যে পসের উল্টো, সেটা আমি করে দেখানোর চেষ্টা করছি। আমি কি বলেছিলাম, সপ হচ্ছে অলওয়েজ পসের অপোজিট। সপ ইজ অলওয়েজ অপোজিট অফ পস। সপ ইকুয়াল টু পস তার কমপ্লিমেন্ট। সো আমি যদি সপ এক্সপ্রেশন লিখি, সাপোজ ধরছি আমি এ বার বি প্লাস এ বি বার, আর পসে লিখছি এ প্লাস বি বার। খুব চেঞ্জেসটা দেখো, খুব ইজিলি আমরা দেখেই করতে পারি। সপের থেকে পসে যখন যাব, তখন এই যখন বার আছে, বারটা উঠে যায় পসের ক্ষেত্রে। এখানে ডট ছিল, ডটটা প্লাস হয়ে যায়। আর যেখানে বার থাকে না, যেমন বি তে বার নেই, এখানে বারটা বসে যাবে। এই একটা গেল। এখানে প্লাস ছিল, ডট হয়ে যাবে। আর এতে কি ছিল, এতে বার ছিল না, তো তাহলে আমি এখানে বার দেব। বি বারের আগে ডট আছে, তার মানে এখানে আমি প্লাস দেব, আর বি বারটা থাকলে বারটা উঠে যাবে। তার উপরে তুমি একটা কমপ্লিমেন্ট দিয়ে দাও, ঠিক আছে। এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড থেকে ধরো লেফট হ্যান্ড সাইড যদি আসতে পারি, তাই বলতে পারি সব তার পসের কমপ্লিমেন্ট। যে কোনো একটা সাইড থেকে আসলে, আমি রাইট হ্যান্ড সাইড থেকে এসেছি, তাহলে আর এইচ এস আবার কি আছে, আর এইচ এস এ আছে এ প্লাস বি বার প্লাস ডট এবার বি তার কমপ্লিমেন্ট। সো আমি প্রথমেই এটাকে ডিমর্গ্যানস ল দিয়ে এটাকে আমি ব্রেক ডাউন করছি। ডিমর্গ্যানস ল অ্যাপ্লাই করলে কি হবে, এ প্লাস বি বার তার কমপ্লিমেন্ট, ডট থাকলে প্লাস হয়ে যায়, এ বার প্লাস বি তার কমপ্লিমেন্ট। ওকে, সো তো এখানে ব্র্যাকেট লিখে দেবে ডি মর্গ্যানস ল। আবার আমরা এখানে ডিমর্গ্যানসের সামের লটাকে অ্যাপ্লাই করতে পারি। প্লাস এ প্লাস বি, এ প্লাস বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। সো আমি এটাকে লিখতে পারি এবার ডট বি ডাবল বার প্লাস, সেম ভাবে এবার আছে আরেকটা বার, মানে এ ডাবল বার ডট হচ্ছে বি বার। এখানেও আমরা ডিমর্গ্যানস ল অ্যাপ্লাই করলাম। কেউ যদি মনে করে যে আমি এটা স্পেসিফিক্যালি কি, ডিমর্গ্যানসের দুটো ল হয়, একটা হচ্ছে সামের ডিমর্গ্যানস ল হয়, আর একটা হচ্ছে প্রোডাক্টের ডিমর্গ্যানস ল হয়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্টের ডিমর্গ্যানস ল অ্যাপ্লাই করেছি, সেটা মেনশন না করলেও চলবে, শুধু ডিমর্গ্যানস ল ব্যাকেট লিখে দিলেও চলবে। এবার কি লিখতে পারি দেখো, এবার বি ডাবল বারটা দুটো কমপ্লিমেন্ট হলে উঠে যায়, তাহলে বি বার হবে একটা, শুধু বি ডাবল বারটা বি হবে, সরি শুধুমাত্র বি হবে। ওকে, আর এ ডাবল বারটা এ হবে, আর বি বারটা বি বারই থাকবে। সো দেখো রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে কি ছিল, মানে এখানে শুধু লিখে দিতে পারো যেহেতু বি ডাবল বার ইকুয়াল টু বি অ্যান্ড এ ডাবল বার ইকুয়াল টু এ, যাকে আমরা বলি ডাবল কমপ্লিমেন্ট ল। সেখানে এ ডাবল বারটা এ হয়েছে, বি ডাবল বার বি হয়েছে। এটা হচ্ছে আমার রাইট, সরি লেফট হ্যান্ড সাইড। রাইট থেকে লেফটে, তাহলে আমি দেখতেই পাচ্ছি লেফট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। সো আমি বলতেই পারি সব তার পসের অপোজিট, পসের অপোজিট সব। কিছু কিছু ক্ষেত্রে আমরা উল্টো ভাবে করতে পারি, সপের কমপ্লিমেন্ট ইকুয়াল টু পস, সেটা করে দেখবে তোমরা। সপের কমপ্লিমেন্ট কি হবে, ইকুয়াল টু পস। যে কোনো এক্সপ্রেশনকে যদি আমার কোনো একটা এক্সপ্রেশন সপে থাকে, সাপোজ আরো আরো আমি ইজি করে বোঝাচ্ছি একটা জিনিস, ধরো এ বার বি প্লাস এ বি, এটা কোন কি ফর্মে আছে, এটা কিন্তু সপে আছে, মাঝখানে প্লাস আছে। আমি যদি মনে করি এটাকে পসে নিয়ে আসতে চাই, আই ওয়ান্ট টু কনভার্ট টু ইনটু পস ফর্ম। সো আমি এটা কি করব, এবার বি আর এ বিটার উপরে জাস্ট একটা হোল কমপ্লিমেন্ট দিয়ে দেবো। হোল কমপ্লিমেন্ট দিলে এটাকে আমি যদি ডিমনগ্রান্স ল দিয়ে ভেঙে টোটাল ফাইনাল রেজাল্টে আসি, দেখবে অটোমেটিক পসে কনভার্ট হয়ে যাবে। কি হবে, তাহলে প্রথমে আমরা এখানে
এ বার বি প্লাস এ বি হোল বার আছে, এটাকে ডিমনগাস ল অ্যাপ্লাই করলে এ বার বি হোল বার ডট এ বি হোল বার। ওকে, তাহলে আমি এখানে কি লিখলাম, এখানে আমি লিখে দিচ্ছি ডি মর্গ্যানস ল। তাহলে এটাকে আমি আবার ডি মর্গ্যানসে ভাঙতে পারি, এ ডাবল বার প্লাস বি বার ডট এ বার প্লাস বি বার। সো এটাকে আমি কি লিখতে পারি, এ ডাবল বার মানে এ, বি ডাবল বার মিনস, সরি বি ডাবল বার নেই, বি বারই আছে, বি বারই থাকবে, আর এবার প্লাস বি বার। দেখে নাও এটা সপে ছিল, এই ফর্মটা ছিল সপে, এটা কিন্তু আবার কনভার্ট হয়ে এটা চলে এসেছে হচ্ছে পসে। সো যখনই কোনো একটা সপ এক্সপ্রেশন থেকে পজ করব, সেটাকে আমরা কমপ্লিমেন্ট করলে সেই সবটা পসে কনভার্ট হয়। এবার আমি এটা পসকে সব করে দেখাবো। আর একটা সোজা নিয়ম তোমাদের বলে দিই, যেটা হচ্ছে খুবই ইজি, এ বার বি প্লাস এ বি, যেখানে পসে আসা মানে যেখানে করে দেখা যায়, পরীক্ষার সময় তো শর্টে করলে চলবে না। এবার বি যখন আছে এক্সামের ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্ট দিয়েই করব। এবার বি যেখানে পসে আসলে মানে কি, যেখানে বার আছে বারটা উঠে যায়, দেখো এখানে ডট আছে, ডটটা প্লাস হয়ে যায়, যেখানে বার নেই, যেমন বিতে বার নেই মানে বার হবে, প্লাসটা ডট হবে। এতে কোনো বার বা কমপ্লিমেন্ট ছিল না, তাহলে এ বার হয়েছে। এ আর বি এর মাঝে ডট ছিল, ডটটা প্লাস হয়ে গেছে, বি এর মধ্যে কোনো কমপ্লিমেন্ট বা বার ছিল না, বি বার হয়েছে। সো এটা আমাকে জাস্ট চেক করার বিষয় যে আমি ঠিকঠাক করেছি কিনা। সো এবার আমি পজ থেকে সব করে দেখাচ্ছি। পজ থেকে সব আমি যখনই করব, একটা আমি পজ এক্সপ্রেশন নিচ্ছি, দেখো এ প্লাস এ বার বি বার ডট দিয়ে এ প্লাস বি, এটা দেখে আমি বুঝতে পারছি পসে আছে প্রোডাক্ট অফ সাম। তাহলে প্রোডাক্ট অফ সাম আছে, প্রোডাক্ট অফ সাম থেকে আমি সপে আসতে চাই, আমি সপে কনভার্ট করছি। কি করে করব, আমি বলেছি যখনই সব থেকে পজ বা পজ থেকে সব করবে, যে এক্সপ্রেশনটা দেবে সেই এক্সপ্রেশনটাকে লিখে পুরোপুরি এর উপরে কমপ্লিমেন্ট দিয়ে দেবে। তো এখানে আমি এবার ডিমনগাস ল অ্যাপ্লাই করতে পারি, এবার প্লাস বি বার তার হোল বার প্লাস এ প্লাস বি তার হোল বার। এখানে লিখে দেবে ডিমর্গ্যানস ল। এখানে আমি আবার ডিমর্গ্যানস অ্যাপ্লাই করতে পারি, এ এবার প্লাস বি বার হোল বার আছে, ডিমর্গ্যানস অ্যাপ্লাই করলে কি হবে, এ ডাবল বার ডট বি ডাবল বার প্লাস, এখানে ডিমর্গ্যানস এবার ডট বি বার। সো আমি এখানেও তোমরা একইভাবে লিখে দেবে ডিমর্গ্যানস ল। এ ডাবল বারটা এ হয়ে যাবে, বি ডাবল বারটা বি হয়ে যাবে, আর এবার থাকবে আর বি বার থাকবে। এখানে ডাবল কমপ্লিমেন্ট, এ বারটা এ হয়েছে অ্যান্ড বি ডাবল বারটা বি হয়ে গেছে। দেখে নাও সব ছিল, সরি পস ছিল, এটা আমার পসে ছিলাম, পস থেকে আমার যে এক্সপ্রেশনটা এলো সপে চলে এলো। চেঞ্জেসটা দেখে নাও, যেখানে বার ছিল বারটা উঠে গেছে, প্লাস ছিল ডট হয়ে গেছে, বি এর উপরে বার বা কমপ্লিমেন্ট ছিল উঠে গেছে, ডটটা প্লাস হয়েছে মানে গুণটা প্লাস হয়ে গেছে, এর মধ্যে বার ছিল না এবার হয়েছে, প্লাসটা উল্টে চেঞ্জ হয়ে ডট হয়ে গেছে, কিছু নেই মানে ডট আছে, আর বি এর ক্ষেত্রে আমার বার ছিল না বার হয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য কনভার্সন অফ সব টু পজ এন্ড পজ টু সব। আমি কোনটাকে বুলিয়ান পসের এক্সপ্রেশন কি করে সপে কনভার্ট করব, সবটা কি করে পসে করব, কি করে কোনো এক্সপ্রেশন দেওয়া থাকলে সেটা কি করে চেঞ্জ করবো, আমি প্রত্যেকটা দেখিয়ে দিয়েছি। ওকে, আমি আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে এই ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, নেক্সট কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, আমি এটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংকস লট।